নামাজ যদি নাই পড়েন জান্নাতের গেট খুলতে পারবেন না। পারবেন? নামাজ না পড়লে জান্নাতের গেট খোলা যাবে না। ওরে নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে, বলেন নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে। আর যেই নামাজে নবীজি নাই, যেই নামাজে নবীজি নাই, সেই নামাজ তো নামাজ না রে। নামাজ নামাজি রে সরল পথে আনতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য নামাজি মানুষের সাথে চলবেন, বেনামাজির সাথে নামাজ করার কোনো দরকার নেই। আল্লাহর ওলিরা নামাজ পড়তেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি সমস্ত ওলিদের বাদশা, ওনার জীবনে কি একটু নামাজ ছাড়ছেন? সমস্ত নবী, ওলি, গাউস, কুতুব, পীর, পয়গম্বর, আউলিয়া, আসফিয়া, আম্বিয়া সকলেই ছিল নামাজের পাগল। নামাজের সেজদা দিতে হয় কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে সেজদা দিলে, হাদিস শরীফে আছে, যখন আপনি নামাজে আল্লাহকে সেজদা দিবেন, সেজদা দিলে আপনার ব্রেনটা ক্লিয়ার হয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন নামাজ এমন একটা সম্পদ, দুনিয়াতে যদি তুমি নামাজ পড়ো, দুনিয়াতে তুমি 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, মসজিদে যখন যাবে, 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, নামাজ পড়লে দুনিয়ার সমস্ত আকাম কুকাম থেকে দূরে থাকার জন্য, হেফাজত থাকার জন্য তোমার কলিজার মধ্যে একটা ভয় আসবে। 5 ওয়াক্ত নামাজ মানে আল্লাহর সাথে 5 বার দেখা করা। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ এর অর্থই হচ্ছে আমার আল্লাহর সাথে 5 বার দেখা করা, সাক্ষাৎ করা, কথা বলা। আল্লাহু আকবার। আপনারা জানেন নাই, মেরাজ শরীফে আমার নবী যখন গেছেন, যাওয়ার পরে আল্লাহর সেজদা দিয়েছে কয়টা? 3টা। কয়টা? 3টা সেজদা আমার আল্লাহরে দিয়েছে। মেরাজের রাত্রিতে হিজাবে কোবরার ভিতরে যাইয়া আমার আল্লাহর কুদরতি আসনে, কুদরতি গুরু রুমের মধ্যে যাইয়া আল্লাহরে সেজদা দিছে। তাইলে বোঝা গেল নামাজ মেরাজ শরীফও আছে। আল্লাহু আকবার। এখন আল্লাহর নবীর রহমত বরকত সব দিয়া দিছে। এখন আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মতের জন্য তো একটা কিছু দিতে হবে। যদি উম্মতেরা প্রশ্ন করে, নবী গো আপনি তো আল্লাহর দরবারে দিদার করে আসছেন, আমাদের জন্য কি আনছেন? কি জবাব দিবেন? এ হাবিব, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয়েকত? আমার আল্লাহর হাবিব, আমার আপনার নবী বলে, আল্লাহ আপনার সাথে দিদার লাভ করেছি, আমার উম্মতের আর কি অবস্থা হবে? আপনি আমার সাথে দিদার লাভ করেছেন মেরাজের রাত্রিতে একবার, আপনার উম্মতদেরকে দৈনিক 50 ওয়াক্ত নামাজ দিলাম, তারা 50 ওয়াক্ত আমার সাথে দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। এখন আসেন, মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে, নবী যখন মেরাজ শরীফ থেকে আসলে, আমি সংক্ষেপ করছি। মুসা আলাইহিস সালাম বলে, হুজুর আপনি একটু দাঁড়ান, আপনারা দেখিতে আমার মন চায়। কেননা উহুতুর পাহাড়ে আমি মুসা আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহর দিদার লাভ করার জন্য আমি আল্লাহর সাথে বায়না ধরেছিলাম। আল্লাহ আমাকে দিদার লাভ করতে দেয় নাই। ওনার 70,000 নূরের পর্দা থেকে কিঞ্চিত পরিমাণ নূর, জাররা পরিমাণ নূর কুহুতুর পাহাড়ে সাইরা দিছে। আরে কুহুতুর পাহাড়টা জ্বলে পুড়ে চাই হয়ে গেছে। আমি বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছি। আল্লাহকে দেখার নূরের ঝলক দেখেছি, আল্লাহকে দেখতে পারে নাই। আর আল্লাহ আপনাকে দাওয়াত দিয়া 70,000 নূরের ফেরেশতারে বৈরাতি বানায়। আল্লাহু আকবার। কয় হাজার নূরের ফেরেশতা? জোরে বলেন কয় হাজার? 70,000 নূরের ফেরেশতাকে মেহমান বানায়া, হুজুর আপনাকে আল্লাহ দাওয়াত দিয়া 70,000 নূরের পর্দা ভেদ করাইয়া নিজের হিজাবে কুবরা উঠাইয়া কয়, পর্দা উঠা দাওয়াও কামলিওয়ালে। বলুন, পর্দা উঠা দাওয়াও কামলিওয়ালে। 70,000 নূরের পর্দা ভেদ করে
একটা পর্দা থেকে আরেকটা পর্দায় যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। এভাবে 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ আপনাকে তার বাড়িতে নিয়েছে, দিদার করাইছে, বন্ধু বন্ধুর সাথে মিলন হয়েছে। সুম্মা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সুম্মা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একেবারে বন্ধুর নিকটে চলে গেছেন। মুসা নবী কয়, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়া যত্ন কইরা আপনার সাথে দিদার করেছে। আমি তো আল্লাহরে দেখি নাই, আপনি আল্লাহরে দেখছেন, তাই আপনি আমার সামনে একটু দাঁড়ান হুজুর। মুসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুধু উম্মতে মুহাম্মদের নবী নয়, আপনি আমি মুসা নবীর নবী। আমার সমস্ত উম্মতের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমি মুসা নবীর নিজস্ব একটা কলমা আছে, সকলে আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মুসা নবী বলে, হুজুর আপনি তো আমারও নবী, আমি মুসা নবীর নবী, অতএব আপনাকে একটু দেখতে চাই। আপনি যেই চোখ দিয়ে আল্লাহরে দেখছেন, আমি আমার চোখ দিয়ে আপনারা দেখতে চাই, কারণ আপনাকে দেখলে আল্লাহ দেখার স্বাদ মিটে যাবে। আল্লাহু আকবার বলে। হুজুর উম্মতের জন্য কি আনছেন? কয় 50 ওয়াক্ত নামাজ। কইতো না 50 ওয়াক্ত আমার উম্মতেরা পড়তে পারবে না, কারণ আপনার উম্মতরা হবে দুর্বল। এই দুর্বল মানুষ 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আবার আল্লাহর কাছে যান, এটা কমাইয়ে আনেন। আপনার নবী আবার আল্লাহর দরবারে গেল, যে বলো আল্লাহ আমার উম্মতেরা দুর্বল হবে, 50 ওয়াক্ত পড়তে পারবে না, একটু কমান। আল্লাহকে 5 ওয়াক্ত কমাইলাম, 45 ওয়াক্ত রাখলাম। আবার 6ষ্ঠ আকাশে আইসেন মুসা নবী, হুজুর এটাও পারতো না, 45 ওয়াক্ত পারবে না। আপনার উম্মতেরা হায়াত হবে কম, দুর্বল হবে, এরা এই 45 ওয়াক্ত পড়তে পারবে না। আবার যান। নবী আবার গেল, আল্লাহকে বলো, আল্লাহ ও মাওলা মালিক, আমার উম্মতেরা দুর্বল হবে, 45 পড়তে পারবে না। আল্লাহ কয় 5 ওয়াক্ত আবার কমাইলাম, আর রইল 40 ওয়াক্ত। তাফসিরের কিতাব ইন্দা সিদরাতুল মুনতাহা, এই আয়াতের তাফসিরে মুফতি আহমদ ইয়ার খান নাইমি সুন্দরভাবে তার বিশ্লেষণ করেছেন। এই আপনার নবী এভাবে 9 বার গেলেন। কয়বার? 9 বার পাঠাইলেন কে? মুসা নবী 9 বার পাঠাইলেন। 9 বার 45 ওয়াক্ত কমাইয়া দিলেন, আর রইল কয়েক? 5 ওয়াক্ত। এবার 5 ওয়াক্ত নিয়ে মুসা নবীর কাছে আসছেন। মুসা নবী কয়, হুজুর আপনার উম্মতেরা এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, এটা লইও অনেক চিনিমিনি খেলবে, অনেকে পড়বে না, তবে 5 ওয়াক্ত নিয়ে আসছেন, এটা ঠিক আছে। এখন আল্লাহু আকবার। এবার আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা নবী বলতেছে, হুজুর আমার আপনার নবী বলে, মুসা আমাকে 9 বার আল্লাহর দরবারে তুমি পাঠাইলা, আমি উম্মতের জন্য 5 কইরা 45 কমাইয়া 5 রাখলাম, তোমার লাভ হইল কি? মুসা নবী, হুজুর বহুদিনের পাগল আমার কামলে বলা কই। একটু মহব্বত বলেন, বহুদিনের পাগল আমার, ওরে তারে দেখলে তরি নইলে মরি, নইলে পাগল হই। বলেন দেখলে তরি নইলে মরি, নইলে পাগল হই। বহুদিনের পাগল আমার কামলে বলা কই। কয় নবী আপনি 9 বার আল্লাহরে দেখছেন, 9 বার আল্লাহরে দেখতে যাইয়া তরতাজা নূরে তাজাল্লি, আপনার আল্লাহর নূরের তাজাল্লি আপনার চেহারার মধ্যে ছিল। 9 বারে আমি আল্লাহর নূরের তাজাল্লি আপনার চেহারার মধ্যে আমার আল্লাহর নূরের তাজাল্লি অবলোকন করেছি। কারণ আমি আপনাকে পাঠানোর উদ্দেশ্য হলো 9 বারই তরতাজা নূরের তাজাল্লি, আল্লাহর জালালিয়াতের নূরের তাজাল্লি আমি মুসা নবী উপভোগ করেছি। আর আপনার লাভ হয়েছে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া উম্মতের জন্য 5 ওয়াক্ত আনছেন। আল্লাহু আকবার বলেন। এটার নাম হচ্ছে নামাজ। এটার নাম কি? সালাত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ও যিকরুল্লাহি আকবার। নামাজ, আল্লাহ বলেন নামাজটা হচ্ছে আল্লাহর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির, সবচেয়ে বড় জিকির, আল্লাহর প্রশংসা। আল্লাহু আকবার বলেন।
এই নামাজটা আবার দুই ভাগে বিভক্ত। সালাতটা তরিকতপন্থীরা যারা এলমে লাদুনি বোঝেন, যারা এলমে লাদুনি বোঝেন, তরিকতের দরবার, যারা হক্কানি পীরের কাছে মুরিদ হয়েছেন, কিছু এলেম আছে, এই এলেমগুলা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। এগুলি আল্লাহর ওলিদের সিনায় সিনায় আসে, সিনায় সিনা আসে। এই জন্য তরিকতের দরবারা আমার চাঁদপুরিশার দরবারে একটা গজল গায়, চলো রে মন তোড়ায় যাই আর বিলম্বের সময় নাই, গাউসুল আজম চাঁদপুরি শাহ স্কুল কইলাছে গো, গাউসুল আজম চাঁদপুরি শাহ স্কুল কইলাছে। কই সেই স্কুলের এমনি দ্বারা বেদ বিচার নাই জোয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে গো, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে। কয় মাস্টার মাহিনা চারা এলমেলো দুনি বড়া। আল্লাহর ওলির দরবারে যখন যাবেন, আপনার ফির যদি কামেল হয়, আল্লাহওয়ালা হয়, তার এই রাডার মেশিনটা যদি ঠিক থাকে, সে যখন আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিবে, আমার আল্লাহ 70 বার তার ডাকের আওয়াজ দিবে। এজন্য আল্লাহর হক্কানি ওলির দরবারে যদি যাবেন, পীর যদি কামেল হয়, তাইলে আপনার পীর দয়া করে আপনার এক লতিফায় কলব সেরি রুহু নফস কফি আকফা 6টা পবিত্র স্থান প্রত্যেক মানুষের মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। লতিফায় কলব, লতিফায় সেরি, লতিফায় রুহু, লতিফায় নফস, লতিফায় খফি, লতিফায় আকফা, এই 6টা স্টেশন প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এইটা 6টা স্টেশনের মধ্যে আমার আল্লাহর নূরের তাজাল্লি লাফাইতে থাকে। আল্লাহু আকবার। 6টা লতিফা যাদের জিন্দা, ও সুন্নি ভাইরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গভীর মনোযোগ। 6টা লতিফা যাদের জিন্দা, তারা চক্ষু বন্ধ করলে সারা পৃথিবী দেখে। আল্লাহু আকবার। চক্ষু বন্ধ করলে সারা পৃথিবী দেখে। তাদের লতিফার মধ্যে জিকির হয় আল্লাহ 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 ও দয়াল মুর্শিদ দয়া করো এই অদমদেরকে, ও প্রাণের মুর্শিদ দয়া করো এই পাগলদেরকে। লতিফা কালব লতিফা সররি লতিফা রূহু জিন্দা দাও করে, দয়া করো এই অদমদেরকে। সিনাই সিনাই, এটা কি পীরের দরবারে, হক্কানি ওলির দরবারে গেলে সিনাই সিনাই লেখাপড়া হয়। এটা তো কোনো ক্লাস নাই, কাগজ নাই, দোয়াত নাই, কলম নাই, এটাতে ক্লাসিক কোনো শিক্ষা নাই। এটা শুধু সিনাই সিনাই এলমে লাদুনি। এটা চালু হয়েছে শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম এলমের শহর, সেই শহরের দ্বার রক্ষক হইল শেরে খোদা মুশকিল কুশা মাওলায়ে আলী। ওনার থেকে সিনা লেখাপড়া এলমে লাদুনি চালু হয়ে গেছে। এজন্য আল্লামা জালালউদ্দিন রুমি বিশ্ববিখ্যাত আলেম ছিলেন। আমার ইউনুস ওয়াজিদি সাহেব প্রায় মাহফিলে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনবী শরীফের শেয়ার বলে, বলেন কি না হুজুর, মুসনবী শরীফের শেয়ার বলে। উনি বিশ্ববিখ্যাত আলেম। ওনার জীবনে 40 বছর পর্যন্ত উনি কিতাব লিখছেন। আল্লাহু আকবার। 40 বছর পরে দেখে শামসুত তাবরেজ নামে একটা লোক, ল্যাংটা পাগল, পরনে ভালো কাপড় নাই, জালালউদ্দিন রুমির লাইব্রেরির মধ্যে আইসা কিতাবগুলি একটা একটা করে সব কিতাব পানির মধ্যে ফালাইয়া দিল। এবার জালালউদ্দিন রুমি, গরম না ঠান্ডা? কেমন গরম, যার উপর আর হইতে পারে না। জালালউদ্দিন রুমি চক্ষু লাল কইরা বলতেছে, হে পাগলা, তোর বাড়ি কই, ঘর কই? 40 বছরের সাধনা আমার এই কিতাব আজকে পানির মধ্যে ফালাইয়া দিলা। কারণটা কি?
তোমার পরিচয় কি? আমার জীবনটা শেষ, আমার জীবনের সব সাধনা বৃথা। এইবার পাগলায় কইতাছে, এ আল্লাহ জালালউদ্দিন রুমি, তুমি বিশ্ববিখ্যাত আলেম, কোরআন হাদিসের এমন এলেম নাই তোমার ভিতরে নাই। এখন তুমি কি কিতাব চাও? তুমি কি কিতাব চাও না আমারে চাও? কয় না, আমি কিতাব চাই, আমার কিতাব দে। আল্লাহর ওয়ালি শামসুত তাবরেজ হাত দিয়ে যখন শাহাদাত আঙ্গুলি দিয়ে ফুসকুনি ফেলে দেওয়া কিতাবের দিকে যখন হাত বাড়াইলেন, আঙ্গুল দিয়ে যখন ইশারা দিলেন, ইশারা দিতে দেরি প্রত্যেকটা কিতাব ওই পুষ্কুনি থেকে সুন্দরভাবে উঠে আবার জালালউদ্দিন রুমির এই আলমারির তাকের মধ্যে একটা একটা করে বসে যায়। বলি আল্লাহরা পারে কিনা? এই বিশ্বাস কাদের মধ্যে আছে? দুই হাত তুলে দেখান। আমরা শাহজালালের দেশের মানুষ, 360 অলির দেশের মানুষ, ঠিক কিনা? আমরা অলি আল্লাহ চাই কি চাই না? যারা আজকে অলি আল্লাহদেরকে বাদ দেয় তারা কি আসলে মুসলমান না অমুসলিম? অলি আল্লাহদেরকে বাদ দিলে ইসলাম থাকে? থাকার প্রশ্নই আসে না। এদেশে কোন নবীরা ইসলাম প্রচার করার জন্য আসে নাই। এদেশে ইসলাম প্রচার করেছে একমাত্র অলিরা। বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামনি 360 জন অলি নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে ইসলাম প্রচার করেছেন, ঠিক কিনা জোরে বলেন। ওরে যার পরশে বাংলাদেশে আদারে হয় রৌশনী, হযরতে বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামনি বলেন, যার পরশে বাংলাদেশে, বলেন, যার পরশে বাংলাদেশে আদারে হয় রৌশনী, হযরতে বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামনি। আরে বোরহানেরই পুত্র হত্যা, এরকম একটা ঘটনা ঘটছে নি? বলবো নি? সামনের দিকে যাব? এটা মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নূরে খোদা, নূরে খোদা, নূরে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। মারহাবা মারহাবা তনি বৈরাতিয়া সব রুহানি, আল্লাহু আকবার। মারহাবা মারহাবা তনি বৈরাতিয়া সব রুহানি, পিছে পিছে ফিরি জিলানি, আগে কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া লা ইয়া রাসূল। সমস্ত নবী অলি গাউস কুতুব তাদের একটাই তাসবিহ, সেটা হচ্ছে নবীর দুরূদ আর মিলাদ, নবীর গোলামি, নবীর পায়েসকে দেওয়ানা। আল্লামা জালালউদ্দিন রুমি ওই পাগলাকে বললেন, আমায় আমার কিতাব চাই। কথাটা ফেলে আসছি, মনে আছে? এখন পাগলা শামসুত তাবরেজ ইশারা দিলেন, কিতাবগুলি সব উঠে গেল। আমরা জায়গা মতে নিয়ে আসি। আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাকের রহমত কোথায় আছে? মুহসিনিন ব্যক্তিদের দরবারে। আর এখানে যারা আসবেন তারা সকলেই মুহসিনিন, আল্লাহওয়ালা লোক। এই যে শামসুদ্দোহা বাড়ি সাহেব, কাঠালিয়া পীর সাহেব হুজুরের শাহজাদা, কাঠালিয়া পীর সাহেব হুজুর নেই, এখন উনি খেলাফত প্রাপ্ত। ওনার আলোচনা খুব সুন্দর, আমি প্রাণ ভরে আলোচনা শুনেছি। তারপরে ইউনুস ওয়াইজিদি সাহেব, উনি শত শত হাজার হাজার আলেমের ওস্তাদ, ওস্তাদুল উলামা, আমারও ওস্তাদ সমতুল্য। উনি কিতাবে আলোচনা করেছেন, কিতাবি কোরআন ও হাদিস, সরাসরি অনর্গল। আমার পরে যারা আসবে, বিশেষ করে
সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, শুধু বাংলা না গোটা বিশ্বের সুন্নিয়াতের একটা মডেল, উদীয়মান তরুণ বক্তা, যার কলিজাটা বড়। আল্লাহু আকবার বলেন। সে নবীর শান গাবে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কেবলা, উনিও পিসাব, উনি ওই খেলাফত প্রাপ্ত। আর আমি শফিউল্লাহ আল কাদেরী দোগাই চাঁদপুর দরবার শরীফের মসজিদের খতিব, আমিও খেলাফত প্রাপ্ত। এজন্য কিছু উলামায়ে কেরাম যারা আসছেন, যারা আসবেন, প্রত্যেকেই কোনো না কোনো আল্লাহর অলির দরবারে ট্রেড সিল মারা ব্যক্তি। তো এখানে আল্লাহর অলির দরবারের পাগল যারা, তার কাছে আল্লাহ রহমত, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন কোরআন শরীফে, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আমি শানে রিসালাত বেলায়াতের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলে চলে যাব, তারই ফাঁকে নামাজ চলে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ যদি বেহেশতের চাবি না হয়, হাদিস শরীফে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, কাল হাশরের মাঠে, যেমন মনে করেন আমার নাম শফিউল্লাহ আল কাদেরী, আমার বাপের নাম হলো আলফমিয়া প্রধানিয়া, আমার বাপের নাম ধরে আমাকে ডাকবে আলফমিয়ার ছেলে শফিউল্লাহ আল কাদেরী। ওই যে জান্নাতটা, ওই যে একটা বেহেশতের ঘর দেখা যায়, এটা গেটের মধ্যে তোমার নাম লেখা আছে, এটার মালিক তুমি, সুবহানাল্লাহ। এটা আমাকে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। এই প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখছে। আল্লাহু আকবার বলেন। আপনারা যারা আসছেন মাহফিলে, প্রত্যেকের জন্য জান্নাত বাজেট, প্রত্যেকটা উম্মতে মুহাম্মদের জন্য জান্নাত বাজেট। কিন্তু সেই জান্নাতটা যে তালা লাগানো, এই তালার চাবিটা সঙ্গ করে দুনিয়া থেকে নিতে হবে। আল্লাহু আকবার বলেন। এই আপনার জন্য আল্লাহ পাকের তৈরি জান্নাতের যে রোমের মধ্যে যে তালা লাগানো, এই তালার চাবি কে কে নিতে রাজি? দুই হাত তুলে দেখা। তাহলে এক নম্বরে আমাদের কাজ হচ্ছে নামাজ পড়বো না ছাড়বো। আওয়াজে বোঝা গেল অনেকে নামাজ পড়ার জন্য, নামাজের শিক্ষা গ্রহণ করার জন্য আসেন নাই, আসছেন শুধু হুজুরের কণ্ঠ শোনার জন্য। আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না? আমরা কি জান্নাতের চাবি নিতে চাই? হাদিস শরীফে রাসূল বলেন যে শফিউল্লাহ আল কাদেরী তোমার জান্নাত, ফেরেশতারা বলবো ওই তোমার জান্নাত, যাও তালা খুলো, বেহেশতে ঢুকো। এখন আমি তো দৌড়ে যাব, খুশি হয়ে যাবেন, আপনিও খুশি হয়ে যাবেন। দৌড়াইয়া ওই জান্নাতের গেটে যাব, যাওয়ার পরে দেখব বড় একটা তালা লাগানো আছে, তালা ঝুলতেছে। চিৎকার মেরে আল্লাহকে বলবো, আল্লাহ আমারে জান্নাত দিলাম, এই জান্নাতের ঘর আমার জন্য তৈরি করলা, মাবুদ রে, ও মাবুদ, বড় একটা তালা লাগানো, চাবিটা কই? চাবি তো আমারে দিলা না। আল্লাহ বলবে, যাত্রাতেই মিথ্যা কথা বলতেছো, চাবি তো আমি তোমারে দিয়ে দিছি, তোমার তো দুনিয়ার মধ্যে তোমার জান্নাতের চাবি দিয়ে দিছি, সেটা কোনটা? আমার আল্লাহ বলবেন, হে শফিউল্লাহ আল কাদেরী, আলেমেল ওলামার মুখে কি তুমি শোনো নাই? আমার কোরআন কি পড়ো নাই? কোরআনের তাফসির কি তুমি শোনো নাই? রসুলের হাদিসের তাফসির কি শোনো নাই? আমার রসুলের কথাগুলি কি তুমি মানো নাই? আমার রসুল তোমাকে জান্নাতের সাফি দুনিয়ার জমিনে দান করে দিয়েছে। সেটা কি? সেটা হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজই হচ্ছে তোমার বেহেশতের চাবি। দুনিয়াতে যদি তুমি নামাজ পড়ে আসতা, দুনিয়াতে তুমি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, তাহাজ্জুদ ফরজ নয়, ফরজে কিফায়াত, 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি দুনিয়াতে পড়ে আসতা, আজকে এই নামাজই হইতো তোমার জান্নাতের বড় তালার চাবি তো তোমার দুনিয়াতে দিছি। এখন তোমার আমার কাছে চাবি চাইলে আর চাবি দিতে পারবো না, কারণ আমার কাছে একটা চাবি আছে, এই একটা চাবি তোমার দুনিয়ার জমিনে দান করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার বুঝছেন নামাজের গুরুত্ব? লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا ورسولا وأدام بين الماء والتين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার إلى آخر الآيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله مولانا محمد وعلى দুরূদ শরীফের আওয়াজে মনে হয় আপনারা আজকের মাহফিলে অনেক বেজার আছেন। খুশি না বেজার? যেখানে মিলাদের মাহফিল হয়, দরুদ হয়, কিয়াম হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওলামায়ে কেরামরা আসে, এটা কি বেহেশতের বাগান না অন্য কিছু? বেহেশতের বাগানে কারা যায়? জান্নাতে কারা যায়? যারা জান্নাতি মানুষ। আপনারা এই মুহূর্তে জান্নাতে আছেন না জাহান্নামে আছেন? তো জান্নাতি লোকদের দুরূদ শরীফের আওয়াজ এত জোর হয় কেন? আরো আসতে কোনো অসুবিধা আছে? মহাব্বত উচ্চ আওয়াজে যেন সোনার মদিনায় পৌঁছে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আরে কাবা ছিল বাইতুল মুকাদ্দাস, সব নবীদের স্তরে মসজিদুল হারাম কাবা হলো, একটু মহব্বতে বলেন, মসজিদুল হারাম কাবা হলো আমার নবীজির ইচ্ছার পরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আমরা সবাই গুনাহগার গো, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই গুনাহগার না? কারা কারা কাদের গুনাহ আছে দুই হাত তুলে দেখেন, ফেরেশতারা ফটো তুলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই গুনাহগার, ঠিক কি না? এবার হাত নামান। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহ মহব্বতে অন্তর থেকে সাইয়্যিদিনা ওয়া আলা আলি
মদিনা। আল্লাহু আকবার। যাইতে মন চায়নি? আমরা মদিনা যাইতে মন চাই? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা, জোরে বলেন সোনার। আমরা সবাই মদিনাওয়ালা। কিওয়ালা? জোরে বলেন কিওয়ালা? মদিনাওয়ালা হইলে এর মধ্যে আল্লাহ আসেনি? জোরে কেন আল্লাহ আসেনি? মদিনা আমরা যেতে চাই, মদিনার সাইনবোর্ড আমাদের কলেজে লাগাইতে চাই। এই মাহফিল মদিনাওয়ালার প্রেমিকদের মাহফিল, ঠিক কিনা? এখানে কোনো রাফিজি, খারেজি, শিয়া, হুব্বিয়া, হুরিয়া, এভামিয়া, জামাতিয়া, মদুদিয়া কেউ আসবে না। শুধু নবীর প্রেমিক যারা তারা আসবে। আমরা হলাম মদিনাওয়ালা পাগল। মদিনাওয়ালার পাগল যারা তারাই আজকের মাহফিলে দেখবেন পঙ্গপালের মতো আসতে থাকবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। মদিনা জীবনে একবার দেখাও না, মদিনাওয়ালা রে না দেখাইয়া, বলেন মদিনাওয়ালা রে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নাবিয়ানা মাওলানা। লাখের জাখের বাতান টান সমান আর কেহ নাই। আল্লাহু আকবার। নবীর সমান আর কেউ আছে? আল্লাহর পরে, আল্লাহর পরে আমার নবীর সমতুল্য কেউ আছে? আল্লাহর সাথে যেমন শিরক করা চলবে না, নবীর সাথেও শিরক করা চলবে না। আমার নবীর মতো আর কোনো নবী আছে? আমার নবীর মতো আর কোনো নবী হবে? আমার নবী আউয়াল, আখের, জাহের, বাতেন। আল্লাহু আকবার বলেন। আমরা আমাদের নবী শ্রেষ্ঠ। আউয়াল, আখের, জাহের, বাতেন ও ভাই তান সমান আর কেহ নাই। যার কদমের দোলা মেখে, যার কদমের দোলা মেখে আরশ দন্ন হলো ভাই। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নাবিয়ানা। আর গুনাহগারের বন্ধু নবী, গুনাহগারের বন্ধু নবী, হাদিস খুলে দেখো না। সাফায়াতিল আহলিল কাবায়রে উম্মতি, আমার দয়াল নবীর ঘোষণা। আল্লাহুম্মা হে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা হে নাবিয়ানা। ও ভাই নামাজ পড়ো, রোজা রাখো, আমার নবীর দুরূদ ছাইরো না, ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, আমার নবীর দুরূদ ছাইরো না। আরে নবীর দুরূদ না সারিলে নবী তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা এ নাবিয়ানা। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি সাহেব মোহাম্মদ আব্দুল্লাহ আওয়াল সাহেব, উনি দুইবার উমরা হজ করেছে।
সাতপুরি হজ কাফেলার মাধ্যমে আলহামদুলিল্লাহ পড়ে আশা করি বড় হজও করবে। সম্মানিত সভাপতি সাহেব, আজকের দ্বিতীয় দিনের বিশেষ করে প্রধান আকর্ষণ আওলাদ রাসূল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পীরে শরীয়ত তরিকত হাকিকত মারেফত আলহাজ হযরত মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর কেবলা, প্রধান বক্তা পীরে কামেল হযরত আল্লাহ মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব হুজুর, বিশেষ আকর্ষণ যিনি ওয়াজ করেছেন মাগরিবের এশার আগে, হযরত পীর মুফতি গোলামে মুস্তফা শামসুদ্দোহা বায়রি হুজুর কেবলা, আমার আগে যিনি আলোচনা করেছেন শত শত আলেমের উস্তাদ উস্তাদুল উলামা অধ্যক্ষ মাওলানা ইউনুস ওয়াজিদি সাহেব, তারপরে আলোচনা করবেন উদীয়মান তরুণ বক্তা দোগাই চাঁদপুর দরবার শরীফের খলিফা মুফতি আবু নোমান একরামুল হক সাহেব। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আজকের এই মহান প্রোগ্রাম আমরা সকলে আসতে পেরে খুশি না বেজার? শুধু খুশি নয়, ঈদের মতো খুশি। এখানে কিছু উলামায়ে কেরাম, কিছু আউলিয়ে কেরাম এখানে আসবেন। তো আল্লাহর ওলিরা যেখানে আসেন সেটা নিঃসন্দেহে বেহেশতের